আল্লাহ রাব্বুল আলামিন বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে বান্দা বান্দেরা তোমরা শুনে নাও, আল্লাহর ইবাদত বান্দেগি করার পরে পরে, আল্লাহর ইবাদত করার পরে পরে তোমরা কার সঙ্গে ইহসান করবে, কার সঙ্গে ভালো ব্যবহার করবে, কার সঙ্গে নরম ভাষায় কথা বলবে, পিতা এবং মাতাকে বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ভাষা শিখিয়ে দিতেন, এখানে তো শ্বশুর শাশুড়ির কথা বলে দিতেন। এই কথা কেন বললেন না? তার মানে পিতা মাতার গুরুত্ব কত রয়েছে, আব্বু আম্মুর গুরুত্ব কত রয়েছে, আব্বু আম্মুর ফজিলত কত রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর ইবাদত বান্দেগি করার পরে পরে তোমরা তোমার পিতা মাতার ইহসান করবে। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা বান্দেরা তোমরা ইবাদত করার পরে পরে তোমরা ইহসান করবে কার? পিতা মাতার ইহসান করবে, খিদমত করবে, সেবা যত্ন করবে। বৃদ্ধ যদি অবস্থায় হয়ে যায়, বুড়া অবস্থায় যদি হয়ে যায়, আব্বুকে এক লোটা পানি নিয়ে দেন, আব্বু এই পানি দিয়ে আপনি কি করেন? ওযু করেন। এই করতে করতে বৃদ্ধ অবস্থায় যদি হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়ে যায়, তাদের সেবা করেন, যত্ন করেন, খিদমত করেন। পিতা মাতার দোয়া হলো কারেন্টের মতো দোয়া। পৃথিবীর সব দোয়াও যদি ফেল হয়ে যায়, আব্বু আম্মুর দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত যেন কবুল হয়ে যায়। শুধু তাই নয় বাপজান আমার, ও আমার তরুণ যুবক ভাইরা, পৃথিবীর বুকে পীর ওলির দোয়া তো বড় কথা, আপনার আলেমের দোয়া কবুল হতেও পারে নাও পারে, মুরব্বী সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে। কিন্তু আব্বু আম্মু এমন একটি বড় সম্পদ, যার বাড়িতে বেঁচে আছে তাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান জানাবেন, তাদের বেশি বেশি করে খিদমত করবেন। আজ তো বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজ ইহসান কি করব, খিদমত কি করব? বিয়ে যখন হয়ে যাচ্ছে, আজ পৃথিবীর বুকে কি করে আলাদা হাড়ি খেতে হবে, কি করে আলাদা যুদ্ধ হতে হবে, ভিন্ন হতে হবে, এই নিয়ে মানুষ চিন্তায় চিন্তিত। যে পিতা মাতা আপনার জন্য কঠিন হাড় ভাঙা মেহনত করেছে, রাত 12টা কি রাত 10টা কি, সকাল কি সন্ধ্যা কি, 24টা ঘন্টায় আপনার জন্য কঠিন হাড় ভাঙা মেহনত করেছে, সেই পিতা মাতা আপনার জন্য আজ পর হয়ে যাচ্ছে। বন্ধরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমার পিতা মাতার যত পারবে ইহসান করবে, সম্মান জানাবে, আল্লাহ তোমাদের রিজিকে কামাইতে বরকত দিবেন। আপনি বিনগর বাজার যাবেন, আপনি 16 মাইল বাজার যাবেন, গিয়ে আপনি ভালো খাবারটা যেমন আপনার স্ত্রীকে খাবার দিচ্ছেন, আপনার ছেলেকে দিচ্ছেন, আপনার মেয়েকে যেমন করে খাবার খিলাচ্ছেন, ওই সিস্টেমে পিতা মাতা আপনার কোটি টাকার জিনিস চাই না, পিতা মাতা শুধু চাই মুখের হাসিটা, পিতা মাতা চাই সুন্দর ভাবে আমার সন্তান কথা বলো, পিতা মাতা যেন চায় আমার সন্তান ভদ্রতা নম্রতা
বজায় রেখে কথা বলো। কিন্তু আজকালকার যুবকরা, তরুণ যুবক ভাইরা এমন ভাবে আব্বু আম্মুর সঙ্গে কথা বলে, খবরদার খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কি ভাষাতে ব্যবহার করে দিলেন বান্দারে। পৃথিবীর বুকে চলবি কেমন ভাবে, ফিরবি কেমন ভাবে, উঠবি কেমন ভাবে, বসবি কেমন ঘরে, সমস্ত কিছুর সিরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে খবরদার খবরদার, তোমরা উফ শব্দটিও বলবে না পিতা মাতার সঙ্গে। যাদের বাড়িতে আব্বু বেঁচে আছে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আব্বু আম্মু কত বড় সম্পদ। যাদের দুনিয়াতে আব্বু আম্মু নাই তারাই বুঝতে পারে পৃথিবীর মূল্য কি। আব্বু আম্মু যেদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবে সেদিন বুঝতে পারবেন আব্বু আম্মুর মূল্যটাকে। একবার আমার বাপজানদেরকে জিজ্ঞাসা করেন, আজ থেকে অতীতি কথাগুলো চিন্তা ভাবনা করেন। আব্বুকে বলা হয়েছে মাথার ছাতা, আব্বুকে বলা হয়েছে মাথার ছাতা। আব্বু থাকলে আপনার সমস্ত কিছুর আপনাকে উপদেশ দেবে, ভালো কথা বলবে, ভদ্রতা কথা বলবে। বেটারে কোনটা রাস্তায় গেলে তোমার সহজ রয়েছে, কোনটা রাস্তায় গেলে তোমার লাভ রয়েছে, কোনটা রাস্তায় গেলে তোমার ক্ষতি রয়েছে, এই উপদেশটা পৃথিবীর কোন মানুষ দিবে না, একমাত্র দিবে কে? আব্বু এবং আম্মু। এই জন্য দুনিয়াতে যাদের বেঁচে আছে আব্বু আম্মু তাদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আল্লাহ আপনাকে এই দুনিয়া তো ভালোবাসবেন, আখিরাতও ভালোবাসবেন। মা বাপ কি খিদমত মে দিলো জান লুটাও, कुरान का फरमान है तुम इसको निभाओ। माँ बाप की खिदमत में दिलो जान लुटाओ, कुरान का फरमान है तुम इसको निभाओ। करो खिदमत माँ बाप की तुम्हारी काम आएगी, तुम्हें अल्लाह हसीबे अल्लाह तुम्हें जन्नत दिलाएगी। करो खिदमत माँ बाप की तुम्हारी काम आएगी, तुम्हें अल्लाह हसी अल्लाह तुम्हें जन्नत दिलाएगी। माँ बाप की खिदमत में दिलो जान लुटाओ, कुरान का फरमान है तुम इसको निभाओ। नारे तकबीर, लिल्लाह तकबीर।